Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো দেখো এখানে কি বলেছে, তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত, চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। কাজ করে দেখো বলছে, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো। এরপর খাতায় লেখো। দেখো প্রথমে বলেছে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। নমুনার সমাধান। আমাদের বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যাগুলো নিচে উল্লেখ করা হলো। 1 নম্বরে মাল্টিমিডিয়া ক্লাসরুমের অভাব। 2 নম্বরে বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত পরিমাণে বই নেই। 3 নম্বরে দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য দরিদ্র তহবিল নেই। 4 নম্বরে বিদ্যালয়ের নিজস্ব কোনো ক্যান্টিন নেই। 5 নম্বরে কম্পিউটার ল্যাব, ইন্টারনেট সংযোগ নেই। 6 নম্বরে বিজ্ঞান ল্যাবে পরীক্ষা নিরীক্ষার জন্য পর্যাপ্ত উপকরণ নেই। এরপরে বলেছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। নমুনা সমাধান। উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য আমরা উল্লেখিত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারি, যেমন শ্রেণী শিক্ষক, প্রধান শিক্ষক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির, অভিভাবক কমিটির সভাপতি। এখানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হবে। এরপরে বলেছে যোগাযোগের মাধ্যম উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। নমুনা সমাধান। উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগ করতে পারি, যেমন মৌখিক উপায়ে, লিখিত উপায়ে, যান্ত্রিক উপায়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি কাজগুলো সমাধান দেওয়া হবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।